দাগের কারণে সাধের জামা ফেলে দিতে হবে না আর। প্রিয় সাদা শার্ট বা শাড়িতে তরকারির হলদে ঝোল পড়ে গেছে, কিংবা পকেটে রাখা কলমের কালি লেপ্টে পুরো কাপড়টাই নষ্ট হয়ে গেছে। সাধারণ ডিটারজেন্ট বা সাবান দিয়ে বারবার ধোয়ার পরও যখন দাগ উঠতে চায় না, তখন নিশ্চয়ই বুকটা ফেটে যায়, তাই না? আজকে আমি 3টি এমন ইমার্জেন্সি ঘরোয়া হ্যাক বলবো যা অ্যাপ্লাই করলে কাপড়ের যে কোনো জেদি দাগ ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে আর কাপড় থাকবে একদম নতুনের মতো। নাম্বার 1, তরকারি বা তেলের দাগের জন্য ডিশওয়াশ লিকুইড ও ট্যালকুম পাউডার। কাপড়ে তরকারির ঝোল বা তেল লাগলে সাথে সাথে ওই জায়গায় কিছুটা ট্যালকুম পাউডার বা পারফিউম পাউডার ছিটিয়ে দিন। পাউডার কাপড়ের অতিরিক্ত তেল শুষে নেয়। 10 মিনিট পর পাউডার ঝেড়ে ফেলে সেখানে কয়েক ফোঁটা থালা বাসন মাজার লিকুইড সোপ দিয়ে একটি পুরনো টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। এরপর নর্মাল পানিতে ধুয়ে ফেলুন। হলদে তেলের দাগ একদম গায়েব হয়ে যাবে। নাম্বার 2, কলমের কালির দাগের জন্য হ্যান্ড স্যানিটাইজার বা পারফিউম। শার্টের পকেটে বা জামায় কলমের কালির দাগ লেগে গেলে ভুলেও প্রথমেই পানি বা সাবান দেবেন না, এতে করে কালি আরও ছড়িয়ে যাবে। দাগের উপর সরাসরি কিছুটা হ্যান্ড স্যানিটাইজার ঢেলে নিন অথবা পারফিউম স্প্রে করুন। স্যানিটাইজারে থাকা অ্যালকোহল কালির উপাদানকে গলিয়ে দেয়। এবার একটি শুকনো টিস্যু পেপার নিয়ে জায়গাটা চেপে ধরুন, দেখবেন সব কালি টিস্যু পেপার শুষে নিচ্ছে। এরপর সাধারণ সাবান দিয়ে ধুয়ে ফেলুন। নাম্বার 3, সাদা বা রঙিন কাপড়ের চা কফির দাগ কিংবা ঘামের জেদি হলদে দাগ দূর করতে 1 চামচ বেকিং সোডার সাথে অর্ধেক লেবুর রস মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। দাগের ওপর ওই পেস্টটি লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিন। লেবুর প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড আর বেকিং সোডা মিলে দাগটিকে কাপড়ের সুতো থেকে পুরোপুরি আলগা করে দেবে। তারপর ধুয়ে ফেললেই কেল্লাপাতে। দামি ডাই ক্লিনিং এর পেছনে টাকা ঢালার আগে রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলো দিয়ে জামার দাগ তুলে নিন। আপনি আপনার কাপড়ের দাগ কিভাবে ওঠান কমেন্টে জানান। এমন আরও হেল্পফুল ভিডিও পেতে ফলো করুন পপ হ্যাক।